আমি বাংলাদেশের কোনো ধরনের অস্থিরতা, কোনো ধরনের অন্যায় আচরণ, যে কোনো ধরনের কাজ বাংলাদেশে হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে কোনো কিছুর বিচার চাইব না। কারণ এখানে আসলে বিচার নামক যে জিনিসটা, এটা এখানে হয় না। বিচার হওয়া অসম্ভব। এই যে গতকালকে একটা শিশু বাচ্চাকে হত্যা করা হইলো, মেরে ফেলা হইলো, আপনার কি মনে হয় বিচার পাবে তার বাবা মা? না, বিচার পাবে না। সে তার বাচ্চার বাবা বলছে আমি আসলে বিচার পাবো না, সে ছেড়ে দিছে। এই জিনিসটা দেখার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের প্রশাসনের যারা বসে আছে তাদের কি লজ্জা হবে না? তারা কি কষ্ট পায় না? স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতে দীর্ঘদিন গুম অবস্থায় ছিলেন বলে তিনি দাবি করছেন, আমরা জানি না, তবে এভাবেই আমরা মিডিয়ার কাছ থেকে জানছি। যদি সেটাই হয়, তাহলে এই ঘটনাগুলো বিচার কি উনি করতে চাইবেন? যদি ঘটনা সত্য হয়, তিনি যদি ভারতে যদি গুমই থাকেন, তাহলে আমার মনে হয় এই বিচারটা তার করা উচিত। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, একটা দুইটা না, বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংবিধানের ব্যাখ্যা দেয়, তিনি প্রাইম মিনিস্টারের ডেপুটি হিসেবে প্রায় কাজ করেন, তার তো প্রচুর ক্ষমতা। কিন্তু তার আমলে এই দেশে যে ঘটনাগুলো ঘটতেছে, কিছুদিন আগে দেখলাম 5 জনকে মেরে ফেলা হইলো, নিজের সন্তান, স্ত্রী, নিজের বাচ্চাদের নিয়ে। কেন? এই হতাশার থেকে আসলে মুখ লুকাবো কীভাবে আমরা? এদেশে কোনো নিরাপত্তা নাই আমার পরিবারের কারণ এই বিচারটা কাকে দেব বলে? আপনি কাকে এই বিচারটা দিয়ে আপনি শান্তিতে থাকবেন? এই দেশের বিচার এনকাউন্টার, এই বিচার হয় র্যাবের হাতে, অথবা যে আমাকে মারছে আমি তার মেরে ফেলবো বাস। যে আমার পরিবারের কাউকে মারছে আমি তার মেরে ফেলবো বাস। এরপরে আমি জানি আমার বিচারটাও হবে না, কারণ সব গভর্নমেন্ট পারে না এই কাজটা করতে। এত নখদন্তহীন গভর্নমেন্ট আমরা স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত বুঝতেছি। তারা দাবি করি যে 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে দেশ। এই রক্তের মূল্য বুঝে আমাদের প্রশাসনের লোকেরা? আমার কাছে ব্যক্তিগতভাবে অন্তত মনে হয় না। যাক, বিচার চাইলাম না, বিচার দরকার নেই, আল্লাহ বিচার।